প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সিলেট থেকে হবেন, আলহামদুলিল্লাহ। তার নাম কি? ডক্টর শফিকুর রহমান। আমাদের যারা তরুণরা আছি, বিগত ফেসিবাদী আমলে আমরা ভোট দিতে পারিনি, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের অধিকার হরণ করা হয়েছে। এই আসন্ন নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট হবে ইনসাফের পক্ষে, তারুণ্যের প্রথম ভোট হবে এই অঞ্চলের মানুষের মুক্তির আন্দোলন যারা করবে তাদের পক্ষে। তারুণ্যের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? তারুণ্যের প্রথম ভোট। জামাত ইসলামী নিছক একটা রাজনৈতিক দলের নাম নয়, জামাত ইসলামী একটি চরিত্রবান কাফেলার নাম। জামাতের কাছে 3 মাস আসেন অথবা শিবিরের কাছে আসেন, 3 মাসে জামাত আর শিবিরকে যেভাবে পাবেন, 30 বছর কোন রাজনৈতিক দলের কর্মী থেকেও ন্যূনতম চারিত্রিক জ্ঞান, মানবিক জ্ঞান আপনি পাবেন না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি ওপেনলি গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণকে বলছি, আমার এই কথাটা প্রমাণ করার জন্য আগামী 3 মাস শুধু বুট পর্যন্ত জামাতের সাথে একটু হাঁটেন, চলাফেরা করেন, জামাত কি বলে দেখেন, শিবির কি বলে দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন এই দলের সাথে থাকবেন না পুরাতন সেই বস্তা পচা সেই ডার্টি পলিটিক্সের সাথে থাকবেন, যে পলিটিক্স নিজের আপন ভাইকে মারতেও দ্বিধাবোধ করে না। গত 1.5 বছরে ওরা শতাধিক তাদের নেতাকর্মীকে মেরে ফেলেছে শুধুমাত্র দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং তাদের আখের গোছানোর জন্য। যে দল নিজ দলের কর্মীকে হত্যা করতে পারে পাশবিকভাবে, যে দল প্যাকেট নিয়ে মারামারি করে, যে দল কে এমপি হবে একজনের নাম ঘোষণার সাথে সাথে বাকি 11 জন ঝাঁপায়ে পড়ে তার বিরুদ্ধে এবং তার জনগণের বিরুদ্ধে, এই ধরনের বিশৃঙ্খল দল দিয়ে বাংলাদেশে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। সাহেব সহ আল্লামা মামুনুল হক সহ হেফাজতের বড় অংশ এবং ইসলামী দলগুলোর বড় অংশ, দেশপ্রেমিক দল জামাতের সাথে আছে। এই অনুযায়ী একটা রিপোর্ট আছে যে 2 শতাধিক সিট ইনশাল্লাহ এই জোট পাবে ইনশাল্লাহ। আর তা যদি হয়, আমরা আশা করছি আগামী দিনের প্রধানমন্ত্রীর দৌড়ে আমরা সিলেটবাসী এগিয়ে যাব। এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সিলেট থেকে হবেন, আলহামদুলিল্লাহ। তার নাম কি? ডক্টর শফিকুর রহমান।